এত 1:45 এইভাবে হবে, 1:45 কি এত 40-50 এইভাবে হবে। আমি টাকা জমা দিছি, জমাটা নিতে পারে না, ওরা এন্ট্রি করতে পারে নাই, এর ভিতরে ঢুকে গেছে। ঢোকার পরে ওরা ওই যে সিকিউরিটি গার্ড, গার্ডের দইরা একটা পিস্তল দিয়া বাড়ি দিছে। পিস্তল দিয়ে বাড়ি দেওয়ার পরে ওই সব ব্যাংকের স্টাফ সব একখান করছে যে সব এক জায়গায় আসো। আসার পরে ওরা ওই যে সবাই এগুলা এই যে মোবাইলগুলো নিয়ে গেছে, মোবাইলগুলো নিয়ে সবাই বসো। তারপর গ্রাহক যে তাকেও মোবাইল নিয়ে গেছে, শুধু আমার মোবাইলটা নিতে আমি সাইনেল করে এটা ঢুকে রাখছি। তারপর জাগো ঋণ আসে ওই যে ওরা মোবাইল নিয়ে ওরাই রিসিভ করে, মানে কারো যার মোবাইল রিসিভ করতে দেয় না। ওই যে আমাকে একখানে বসাইয়া পরে যে ই করছে, কেউ লড়াচড়া করবা না, গুল্লি করে দুজনে পিস্তল ধরে রাখছে আর একজনের টাকাগুলো ঢুকাইছে 3 ব্যাগের ভিতরে। দোকানের পরে ওই যে বের হওয়ার চেষ্টা করছিল, এর ভিতরে পাবলিক করে গেছে, পিছন দিয়ে তালা দিছে, আর বের হইতে পারে না। না না না, কাউকে ওরা মাইক দূর করে নাই। প্রথম বলছে যে কোনো আওয়াজ, কোনো অ্যালার্ম, কোনো কিছু করতে পারবেন না, যদি করেন তাই গুলি দিয়া সবাই জাজরা বানাই আনব না, আমরা টাকা যাবে সরকারের, জান যাবে আপনাদের, এটা বলছে। কি করবো, সবাই তো আতঙ্কে, বুঝেন না, অস্ত্রের মুখে যে কোনো মানুষ হোক, যত সাহসী মানুষ হোক, সবাই জিম্বি হয়ে যায়। আমার নাম বাবুল খান। উদ্ধার হয়েছে, সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী থেকে অস্ত্র আত্মসমর্পণ করার পরে আমাদেরকে ই করছে, নামাইছে।